বিপিএলের দ্বিতীয় ম্যাচে 40 রানে জিতছে রংপুর। রংপুর দুর্দান্ত শুরু করার পরে 20 রানে যখন প্রথম উইকেট চলে যায়, এরপরে সাহেব আর ইফতেখার রহমানের দুর্দান্ত একটা পার্টনারশিপ। সেই পার্টনারশিপে মোটামুটি প্রায় 89 রানের পার্টনারশিপের ওপর ভর করে সাহেব, ইফতেখার, নুরুল হাসান সবাই মিলে রান করে 191 রান। এই 91 রান করতে গিয়ে ঢাকা শুরুতে ভালো শুরু করে। তাদের প্রথম উইকেট দেয় 65 রানে। 7 ওভার 3 বল খেলে 65 রানে পার্টনারশিপ হয়। তারপরে দ্রুত মেহেদী হাসানের 4 উইকেট, রংপুরের হয়ে মেহেদী হাসান 4 উইকেট নিছে এবং মেহেদী হাসানই ঢাকাকে বলা যায় পরাজিত করছে। সে 4 ওভার বল করে 27 রান দিয়ে 4 উইকেট নিছে এবং খুজলি শাহ 2 ওভার বল করে 15 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এই হচ্ছে রংপুরের বোলিং ফিগার। আর কেউ দাঁড়াতে পারেনি। এছাড়া প্যারাটা 17 রান করছে, আর মুকিবুল ইসলাম 18 রান করছে। এর ওপর ভিত্তি করে 40 রানে গিয়ে রংপুর ম্যাচটা জেতে। ঢাকা পুরা বাজে বোলিং করছে, যেমন বাজে বোলিং ছিল সেমন বাজে ব্যাটিং ছিল। বিশেষ করে বিদেশি যেসব খেলোয়াড় ছিল সেখানে কোনো উল্লেখযোগ্য ইনিংস কেউ খেলতে পারেনি। ঠিক আছে, আমির হামজা 3 ওভার বল করে ঢাকার 3 ওভারে 33 রান দিছে। মুস্তাফিজ 4 ওভার বল করে 48 রান দিছে। আলাউদ্দিন বাবু 3 উইকেট পাইছে, 4 ওভারে 43 রান দিছে। মুকিবুল ইসলাম 4 ওভারে 27 রান, 2 উইকেট, ও একটু ভালো হচ্ছে। আর নাজমুল ইসলাম অফু 4 ওভারে 26 রান দিয়ে 0 উইকেট। এই হয়েছে ঢাকার বোলিং লাইন আপ। যাই হোক, ঢাকা প্রথম ম্যাচ শাকিব খানের দল প্রথম ম্যাচ হাইরা 40 রানে রংপুরের কাছে হেরে বিপিএল শুরু করলো।